ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর এই বর্ষার ইলিশ মাছের স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু। তাই আজকে আমি আপনাদের সাথে ইলিশের ঝাল মানে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব। জানি এটি একটি কমন রেসিপি, তবু আমি যেভাবে বানাচ্ছি খুবই অল্প উপকরণে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। আর দেখে নেওয়া যাক সর্ষে ইলিশের রেসিপিটি। এখানে আমি একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছি, আর দেখুন লেজা মুড়ো সব কিছুই কেটে নিয়েছি, আর পিসগুলোকেও দুভাগে ভাগ করে নিয়েছি, মানে পেটিটাকে আলাদা করে দিয়েছি আর গাদাটাকে আলাদা করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রেখেছি, আর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু মাছটা বড় ছিল তাই পিসগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু গোটাও রাখতে পারেন, তো সেটা আপনাদের উপর নির্ভর করছে, যে যেমনভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। তো যাই হোক, এখন ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এই লবণ হলুদটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে কি হবে, মাছের ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আর কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবার দেখুন একটা মিক্সির জার নিয়েছি, তাতে নিয়েছি একটা পাকা টমেটো, সেটাকে কিন্তু একটু পিউরি করে নিলাম। আপনারা এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন, সত্যি বলছি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অনেকেই টমেটো দেয় না, এইভাবে একবার টমেটো দিয়ে দেখবেন ইলিশ মাছে, দারুণ লাগে খেতে। আর দেখুন 2 চামচের মতো কালো সর্ষে নিয়েছি। এখানে আমি পোস্ত বা সাদা সর্ষে, হলুদ সর্ষে এসব কিচ্ছু নিচ্ছি না, কোনো কিছুই নেওয়ার দরকার নেই। আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, ঝালটা যেমন খাবেন সেরকম নেবেন। আর নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ, যাতে তেতো হয় না, সেই জন্য সর্ষেটা বাটার সময় একটু লবণ দিলে তেতো হয় না। তো এখন দেখুন এটাকে ভালো করে বেটে রেখে দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল গরম হতে দিলাম। আর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে টমেটো বাটাটা করে রেখেছিলাম সেটাকে ছেড়ে দিলাম। সেটাকে দিয়ে কিন্তু কাঁচা গন্ধ যাতে না পাওয়া যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। এটাকে খুব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে এখন ওই টমেটোর বাটিতেই ঢেলে নিচ্ছি মিক্সির জার থেকে। দেখুন মিক্সিতে অনেকটাই লেগে আছে, এটাকে ভালো করে ঢেলে নিয়ে জলে গুলে নেব। তাহলে কি হবে, ভালোভাবে গুলে নেওয়ার পরে আমি ছেঁকে নেব। এবার দেখুন আমি দিচ্ছি লবণ আর হলুদ পরিমাণ মতো টমেটোর মধ্যে। যে টমেটোটা আমি কষাচ্ছিলাম সেটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। লবণ হলুদ আর দেওয়ার দরকার নেই। এবার দেখুন আমি ছাঁকনির সাহায্যে যে সর্ষেটাকে বেটে ভালো করে জলে গুলে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিলাম। আর কতগুলো খোসা বেরোলো দেখুন। এগুলো কিন্তু পেটে গেলে অনেক সময় হজমের সমস্যা করে থাকে, গ্যাস অম্বলের ধার থাকলে তাতে খুবই অসুবিধা হয়, তাই জন্য এটা ছেঁকে নেওয়াই ভালো। এবার এটাকে ফোটার আগেই আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু মাছগুলোকে দিয়ে আমাকে ফুটতে দিতে হবে 10-15 মিনিটের মতো। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ফুটতে দেবো। ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটিয়েই সেদ্ধ করে নেব। আপনারা চাইলে যদি কাঁচা মাছের ঝাল খেতে পছন্দ না করেন তাহলে হালকা করে ভেজে নেবেন, কিন্তু কাঁচা মাছের ঝালটা করলে এর যে ইলিশ মাছের যে গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণ বজায় থাকে, সেই জন্য কাঁচা মাছের ঝালটা খেতে বেশি ভালো লাগে। তবে অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে হালকা ভেজে নেবেন, খুবই কম ভাজবেন, একদম কড়া করে ভাজবেন না। আর দেখুন ঢাকনা চাপা দিয়ে আমি 10-15 মিনিট কমিয়ে রেখে দিয়েছিলাম আঁচটাকে, মানে একদম মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দিয়েছি ভালোভাবে, যাতে সেদ্ধটা হয়ে যায়। একেবারে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর থেকে আমি বেশি ঘন করব না, মানে ঝোলটাকে, যাতে ঝোলটা থাকে তবেই ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভালো লাগবে, সেই জন্য এর থেকে আমি আর কমাবো না। আর নামাবার আগে একটু কাঁচা লঙ্কা দেব, যাতে সুন্দর একটা গন্ধ ওঠে। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি দিচ্ছি, টমেটোটা দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে বলে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে আমি একটু চিনি দিতে পছন্দ করি তাই চিনি দিয়ে দিলাম। আর দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে মিষ্টি নুন সব কিছু ঢুকেও যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। আর এখন দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি একটু কাঁচা সর্ষের তেলও এতে দিয়ে দেবো। এই সর্ষে ইলিশে অবশ্যই সর্ষের তেলটা নামাবার আগে দেবেন, তাহলে সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, সেটা খেতে কিন্তু সর্ষে ইলিশে দারুণ লাগে। আমি এখন কাঁচা সর্ষের তেলটা একটু ছড়িয়ে দিলাম। এখানে 2-3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি আমি। আর এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম।
আর এখন দেখুন ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট রেসিপি হয়ে গেছে। শুধু একটু আলু সেদ্ধ মাখা থাকলে এতে আর কিচ্ছু লাগবে না। আপনাদের রেসিপিটা কেমন লাগলো? একদম অল্প সময়ে অল্প উপকরণে সরষে ইলিশ বানালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।